এড়িয়ে গেল কথাটা। উড়ু ভাবটা কেন, সেটার অরিজিনটা আমি ঠিক খুঁজে বার করবো। এনজয় এনজয়। ধুস, আপনাকে কি নিজের মুখে বলবো আমি সারাক্ষণ কার কথা ভাবছি? খেজু গোপাল মিত্তিরের ফ্যান হয়ে গেছে জোনাকি বিশ্বাস, তাই আপনার কথা ছাড়া আর কার কথা ভাববো? আপনি তো দেখছি কিছুই বুঝতে পারেন না। যা বলছিলাম, তোমাদের একটা জরুরি কথা বলবার জন্য এখানে ডেকেছি। খুব তাড়াতাড়ি বলতে হবে, নইলে জোনাকি আবার চা নিয়ে ডাকাডাকি শুরু করে দেবে। আচ্ছা মা, কি এমন কথা বলুন তো যে ঘরের ভেতরে বলা গেল না, এখানে নিয়ে এলেন টেনে? এক মিনিট মা, আপনি জোনাকিকে ডাকেননি, তার মানে এই কথাগুলো জোনাকিকে জানতে দেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ, বলছি তোমরা তো আমার ছেলে মেয়েই। কি করে যে বলি, কিন্তু বলতে তো হবেই। আচ্ছা কি হয়েছে মা, এত ইতস্তত করছেন কেন? বলুন না কি বলবেন। বলছি যে তোমরা কি জানো যে দাদু ভাই আর জোনাকির সম্পর্কটা ঠিক নেই? মানে ওরা আলাদা আলাদা শোয়ে। কি বলছেন মা? আমরা তো কিছুই জানি না। এতদিন আমরা কলকাতায় ছিলাম, কিচ্ছুটি টের পাইনি। হ্যাঁ, তাই তো বলছি যে আমার না কালকে রাত্রিরে একটু শরীরটা কেমন কেমন লাগছিল, মানে পেটটা একটু অস্বস্তি হচ্ছিল। ওই জন্য আমি ভাবলাম একটু দাদু ভাইয়ের ঘর থেকে হজমি গুলি নিয়ে আসি। তো আমি গেছি দাদু ভাইয়ের ঘরে হজমি গুলি চাইতে। তো ঘরে গিয়ে যা দেখলাম। সে কি গো, কি বলছো তুমি? মানে আমিও তো কিছু বুঝতে পারছি না, এরকম একটা গুরুতর ব্যাপার আমরা ঘুণাক্ষরেও টের পাইনি, অথচ একজনের জন্য আরেকজন লড়াই করছে, একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ছে। ধ্রুব কি তাহলে এখনো পর্যন্ত জোনাকিকে মেনে নিতে পারলো না? সেটাই তো আমি ভাবতাম, বিয়েটা হঠাৎ করে হলো, এতদিনে ভাইপো নিশ্চয়ই মন থেকে নিজের স্ত্রী হিসেবে জোনাকিকে মেনে নিয়েছে। হ্যাঁ, সেটা তো আমিও ভেবেছিলাম, দুজনের যা মিলমিশ। কিন্তু যা দেখলাম তাতে তো ভালো ঠেকলো না। আমি কালকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। ছেলে মেয়ে দুটো যদি সুখে সংসার করতে না পারে, তাহলে আমাদের সব চেষ্টাই তো বৃথা হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না মা, ক্যাপ্টেন জোনাকি বিশ্বাসের জীবনে কোনো গন্ডগোল আমরা হতে দেব না। পেয়েছি পেয়েছি মা, পেয়েছি। ও আনন্দা, কাল তো ভ্যালেন্টাইন্স ডে, রাইট? তো ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে প্রেমের দিন। হ্যাঁ, তো এই ভ্যালেন্টাইন্স ডে কে মাথায় রেখে যদি কোনো একটা প্ল্যান বানানো যায়, কেমন হয় আনন্দদা? আরে এটা তো মন্দ বলনি, এটাই তো প্রেমের মরশুম। হ্যাঁ, কি 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 বললে? কি কি ডে? বুঝলাম না, একটু বলো। তা জোনাকে, তুমি ভ্যালেন্টাইন্স ডে মানে জানো? মানে সেই দিন কি হয় সেটা জানো? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম
তখন আমার স্কুলের বন্ধুরা তাদের মনের মানুষজনদেরকে গিফট দিত, গোলাপ ফুল দিত। একদম ঠিক ধরেছ। তাই রিক ভাইয়াও তার পছন্দের মানুষকে কবিতা শুনিয়ে ইমপ্রেস করতে চাইছে। বুঝতেই পারছি, তা সে আমি ঠিক শিখিয়ে দেব। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কি সামনেই গো? আরে হ্যাঁ, কালকেই তো 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে। মা মা আমাদের এই ভ্যালেন্টাইন্স ডেটাই হবে পাখির চোখ। আমার শাড়ির দোকানে ছেলেরা আসে ও তাদের প্রেমিকাদের জন্য শাড়ি টাড়ি কিনতে। এটা হলো প্রেম নিবেদনের একেবারে মোক্ষম দিন, মানে আজকাল সব চল হয়েছে আর কি। আমরা এমন ব্যবস্থা করব জোনাকি ওর মনের কথা তার নাতিবাবুর কাছে ঠিক খুলে বলবে। ও বুঝতে পেরেছি, তার মানে হলো ওই আমাদের সময় যেরকম সরস্বতী পুজোর দিন ছিল ঠিক সেই রকমই এই যে তুমি যেটা বলছো কি কি ডে কি ভ্যালেন্টাইন ডে নাকি, ওইটা হচ্ছে ঠিক সেই রকম মনের কথা জানাবার দিন, তাই তো? সেই ভালো, তাই করো তাহলে। ওই দিনেই যাতে জোনাকি দাদু ভাইকে মনের কথাটা বলতে পারে সেরকম একটা ব্যবস্থা করো দেখি। হ্যাঁ মা, আমরা সবাই তৈরি। আনন্দদা, কি করতে হবে শুধু আমাদের বলো। আমি কিন্তু অনেক আশা নিয়ে তোমাদের কাছে বলেছি বাবা আনন্দ, এমন একটা কিছু করো যাতে সেই দিনটাতেই দাদু ভাই জোনাকির ভালোবাসা স্বীকার করে নেয়। হবেই হবে। গ্যাং মিত্তির বাড়ি? ইয়েস কমান্ডো। তাহলে আমরা সবাই মিলে ক্যাপ্টেন জোনাকি বিশ্বাসের ভালোবাসাকে উদ্ধার করেই ছাড়বো।